টক দই দিয়ে এইভাবে রুই মাছের রান্না যদি আপনারা বাড়িতে এই পদ্ধতিতে একবার বানিয়ে ফেলেন তাহলে বড় বড় রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। 100% গ্যারান্টি সহকারে আজকের রেসিপি রুই মাছের ঝোল স্পেশাল কীভাবে তৈরি করা হয় নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ অবধি, কেউ টেনে টেনে দেখবে না, দেখলে কিছু বুঝতে পারবে না। আপনারা দেখছেন তাপসমন্তী রান্নাঘর, বাইরে আমার নাম তাপসমন্তী। আজকের রেসিপি হলো রুই মাছের ঝোল স্পেশাল। প্রথমে রুই মাছটা বড় সাইজের রুই মাছটা নিয়ে এনেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব বড় আকার একটা রুই মাছ নিয়েছি। তারপর ধীরে ধীরে এগুলো কেটে নিচ্ছি, ছোটো ছোটো আকার করে সাইজ করে নিচ্ছি। পরিষ্কার করার পর আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, হোটেলের তরকারি থেকেও স্বাদকে হার মানাবে। মাছগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর লবণ, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হালকা করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে ফলো করবেন। অবশ্যই বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে এই খাবার। অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। দেখো মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো হালকা জাস্ট দিয়েছি। আপনারা লবণ লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। পাত্রটা গরম হওয়ার পরে তেলটা কিন্তু বেশি হিট হলে তারপর মাছের পিসগুলো দেবে। ঠান্ডা তেলে কিন্তু যদি মাছের পিস দাও তাহলে মাছের পিসগুলো প্যানে চিপকে যাবে। এখানে ছোট্ট টিপ দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয় না। তারপর আমি ধীরে ধীরে মাছগুলো উল্টে উল্টে ভেজে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। যারা মাছের রান্না বানাতে ভয় পাও তাদের জন্য এই ভিডিওটা, অবশ্যই স্কিপ করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ধীরে ধীরে মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আমি আর তেল দেইনি, আর তেল দেওয়ার দরকার নেই। ওই অল্প তেলে শুকনো লঙ্কা দিয়ে দেবেন, তারপর তেজপাতা, তারপর এলাচ, তারপর দারচিনি, ধীরে ধীরে এইগুলো দিয়ে দিতে হবে। তারপর জিরা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা না ছাড়ে। তেলটা ছেড়ে দেয় ততক্ষণ অবধি ভাজতে হবে পেঁয়াজটাকে। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি আদা রসুন বাটা দিয়েছি। আমি যেইভাবে দিচ্ছি আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ দেবেন। অবশ্যই আপনার রান্না টেস্ট হবে। যাদের রান্নার টেস্ট হয়নি রুই মাছের ঝোল, এইভাবে দই দিয়ে বানাবেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপরে আমি টমাটো পেস্ট দিয়েছি। দেখো আদা রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্টগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি টমাটো দিয়েছি। একের পর এক পার্ট টু পার্ট দিতে হবে, এইভাবে বানাতে হবে, তাহলে 100% গ্যারান্টি আপনার তরকারি টেস্টিফুল হবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি ধনিয়া পাউডার দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়েছি এর মধ্যে। তার পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে। তারপর চিনি একটু দিয়েছি, দিলে স্বাদটা পুরো বজায় থাকে, সুস্বাদু থাকে, একবার লেভেল থাকে, সেই লেভেলের টেস্ট। ধীরে ধীরে মশলাগুলো এইভাবে ভাজা হচ্ছে, এইভাবে ভাজে নেবেন। তারপর আমি টক দই অ্যাড করি। টক দইটা এখানে ছোটো টিপস দিয়ে দিচ্ছি। টক দইটা যখন আপনারা এই রান্নাতে অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন, তাহলে কী হয় টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন টক দইটা অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, লো হিটে টক দই দেবেন, তাহলে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে, তাহলে আর ফাটবে না দইটা। তারপর আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সবগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাবো অবশ্যই। কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখো জল দিয়েছি, জলটা ফুটে গেছে, ফোটার পর মশলাগুলো পুরো ফুটে গেছে। তারপর মাছের পিসগুলো আমি দিয়েছি এখানে, এইভাবে ঢাকা দিতে হবে। তারপর আমি এখানে জিরা গুঁড়া এবং জায়ফল জয়িত্রী গুঁড়া হালকা দিয়েছি আমি, দেখতে পাচ্ছ পরিমাণটা অল্প। দু পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিরিয়ে এখানে দিয়েছি। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ফুটে নিচ্ছি। এই তরকারিটা তৈরি করতে পুরো আমার 30 মিনিট সময় লেগেছে। ধীরে ধীরে বয়েল হচ্ছে এটা। ঠিক মাছটা এভাবে উল্টে দিচ্ছি আমি। মশলাগুলো ভাজার পর আমি জল দিয়েছি হালকা পরিমাণ। তারপর আমি ভাপিয়ে ভাপিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, তো জলটা শুকিয়ে যায়। তারপর ওটা গ্রেভি আকার হয়ে যাবে, ভাতের সঙ্গে খেতে সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ আমি একবার ঢাকিয়ে দিয়েছিলাম, তারপর আরেকবার ঢাকা দিয়ে তারপর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি এখানে, 1 চামচ বেশি ঘি দিয়ে দিয়েছি।
হয়ে এসছে, নামিয়ে নেবো এবার। তারপর ধনে পাউডার কুচি দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা এইভাবে দিয়ে দেবেন, আমি যেভাবে বানাচ্ছি। বড় বড় হোটেলে স্বাদকেও হার মানাবে এই মাছের ঝোল, রুই মাছের ঝোল দই দিয়ে। এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছ তরকারিটা পুরো কমপ্লিট। তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি, সঙ্গে একটা পাতিলেবু নিয়েছি। তারপর মাছটা এভাবে ছাড়িয়ে ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত বন্ধুরা। আমার ভিডিও তখন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কোথা থেকে না ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। এইভাবে রেসিপিটা সহজভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এবং আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এই রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং আজকে রেসিপি রুই মাছের ঝোল এই পর্যন্ত। আগামীকাল দেখা হচ্ছে ভালো একটা টেস্টিফুল রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আর আপনার পৃথিবীর কোন প্রান্তে দেখছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাবো অবশ্যই। দেখো মাছটা দিয়ে ভাত দিয়ে এভাবে পাতি লেবু দিয়ে খেলে অত্যন্ত সুস্বাদু লাগে বন্ধুরা। অবশ্যই আমরা এভাবে বানিয়ে দেখবেন। অসাধারণ হয়েছে, অসাধারণ বন্ধুরা, সুস্বাদু।